পদ্মা সেতু দিয়ে সড়ক পথে খুব অল্প সময়ে যাওয়া যাচ্ছে দক্ষিণাঞ্চলের জেলাগুলোয়। এই সেতু সড়ক যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে। এতে চ্যালেঞ্জের মুখে পড়েছে ঢাকা বরিশাল নৌ রুটের লঞ্চ ব্যবসায়ীরা এবং তাদের নতুন ও অত্যাধুনিক সুযোগ সুবিধাযুক্ত নৌযানগুলোয়। এতে লঞ্চ কোম্পানিগুলোর মধ্যে চলছে প্রতিযোগিতা। যাত্রী ধরে রাখতে পাল্লা দিয়ে তৈরি হয় আধুনিক নৌযান, ভাড়াও কম নেয়ার সিদ্ধান্ত আসে। কিন্তু তারপরও যাত্রী সংকটে পড়েছেন ঢাকা বরিশাল নৌপথের লঞ্চ ব্যবসায়ীরা। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কম নিয়েও যাত্রী না পাওয়ার আক্ষেপ তাদের। বরিশালের নৌবন্দরে টিকিট বিক্রি কমেছে 30 থেকে 35%। যাত্রীরা বলছেন সময় বাঁচাতে পদ্মা সেতু হয়ে সড়ক পথকে বেছে নিচ্ছেন তারা। এমবি জামাল 5 লঞ্চের কেবিন বুকিং ইনচার্জ আশোক দাস বলেন, সরকারিভাবে যখনই ভাড়া নির্ধারণ করা হয় আমাদের লঞ্চ কর্তৃপক্ষ কখনো সেই ভাড়া যাত্রীদের কাছ থেকে আদায় করে না। এর আগেও যখন বেশি ভাড়া ছিল তখন লঞ্চ কর্তৃপক্ষ কম ভাড়া আদায় করেছে। বরিশাল নদীবন্দরে প্রবেশের টিকিট কাউন্টার জুড়ে এখন শুনশান নীরবতা। অলস সময় পার করছেন টিকিট মাস্টাররা। একই চিত্র লঞ্চের টার্মিনাল জুড়ে। হাঁকডাক দিয়ে যাত্রী তোলার চেষ্টা করলেও সাড়া নেই। শুভরাজ 9 লঞ্চের মাস্টার বেলাল বলেন, আমাদের তারপর মালিকেরা যে তেলের দাম বৃদ্ধি, আমাদের মালিকরা এত টাকা কোটি কোটি টাকা খরচ করে আমাদের মালিকরা সেই টাকা উঠাইতে পারতেছে না। স্টাফও তো আছে ভরপুর, আমাদের স্টাফ। আমরা শিখছি এই কাজ, মাস্টার, এই সুপারভাইজার, কেরানি, লস্কর, কেবিন বয় তারা আছে। এখন শেখছে এই কাজ, কি করবে? মাসে 6টা টিপ পাচ্ছি। আগে রেগুলার 15 দিন পাইতাম টিপ, 30 দিন আপডাউন হয়ে 15 দিন টিপ হইতো। এখন পাই 6টা, 12 দিন আপডাউন করি, 18 দিন বসে থাকি। আমাদের সংসার চালাইতে অনেক কষ্ট এখন। শ্রমিকরা জানান, পদ্মা সেতু হওয়ার পাশাপাশি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে ঢাকা বরিশাল নৌ রুটে যাত্রী কমেছে অর্ধেকেরও বেশি। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কম রেখেও যাত্রী পাচ্ছেন না তারা। শ্রমিকরা বলেন, পদ্মা সেতুর কারণেই যাত্রী কমে গেছে। যারা পরিবার নিয়ে বের হন শুধু তারাই লঞ্চে যাচ্ছেন, আর বাকিরা পদ্মা সেতু দিয়ে। শুভরাজ লঞ্চের বরিশালের যাত্রী জুয়েল জানান, ঢাকা বরিশাল রোডে আগে 7টা লঞ্চ যেত এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় লঞ্চ 4 তালা, সেইটাই শুধু ঢাকা বরিশাল রোডে প্রথম আসছে। একটা লঞ্চ কোটি কোটি টাকা ব্যাংকের থেকে লোন নেওয়া আছে, কিন্তু এখন 1টা 2টা অতিরিক্ত হইলে 3টা যায়। গভর্নমেন্টে ভাড়া আছে 500 টাকার মতো, 500 8-10 টাকা, কিন্তু এখন 300 টাকা 200 টাকা আরো সেটা দিয়ে তাও যাত্রী পায় না। এদিকে লোকসানের কথা চিন্তা করে দিনে চলাচল করা লঞ্চ বন্ধ হয়েছে অনেক আগেই। লঞ্চ মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সাইদুর রহমান রিন্টু বলেন, যাত্রী পরিবহন সেরকম আর হবে না। এখন যা আছে সেগুলো দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হবে। এদিকে বিআইডব্লিউটিএ বলছে, আগের চেয়ে লঞ্চ টার্মিনালের টিকিট বিক্রি কমেছে 30 থেকে 35%। লঞ্চে যাত্রী কমায় এর প্রভাব পড়েছে সদরঘাটের হকারদের উপর। মোহাম্মদ জিসান ইসলাম নামে এক হকার বলেন, আমার আম্মু আছে, বোন আছে, আমি আছি। আব্বু মারা গেছে। আজকে 5 বছর ধরে ব্যবসা করতেছি। আগে তো ভাই যাত্রী বেশি ছিল, বিক্রি হইতো ভাই। এখন তো আর বিক্রি হয় না তেমন একটা। এখন একটা মাল 30 টাকা কিনা বললো কি মানুষ বিক্রি হয় না। আগে দৈনিক 1000 টাকা থাকতো, 2000 টাকা থাকতো, এখন 500 টাকা ভাই থাকে না হচ্ছে। বিআইডব্লিউটি এর উপপরিচালক আব্দুর রাজ্জাক বলেন, 30 থেকে 35% যাত্রী কমে গেছে, তবে আশা করছি যাত্রী সংখ্যা বাড়বে। বর্তমানে বরিশাল ঢাকা রুটে 20টি লঞ্চ চলাচল করছে, তবে শিডিউল করে প্রতিদিন 6 থেকে 7টি লঞ্চ চলাচল করে এই পথে। শাহরিয়ার তৌসিফ, দৈনিক সমাচার, ঢাকা।